আমার নবী বলে রোজাদারের জন্য কয়টা আনন্দ। ইফতার নিয়ে বসলে আল্লাহ বলবেন ফেরেশতারা ওরা কি করে? ফেরেশতারা বলবে তারা ইফতার নিয়ে বসছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ডরে খায় না, ভয়ে খায় না। এ বন্ধুরে, এদের গলাটা শুকানো, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপর তারা আল্লাহর ডরে খায় না। এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ মারবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা, এরা যে গলা শুকায় রইল, এদের পেটের ভিতরে যে খাবার নাই, সামনে থাকে অনেকগুলা খাবার। যেমন ধরুন না, আমাদের হাটহাজারিতে ইফতার করতে বসলে অনেকগুলা ইফতার নিয়ে বসে। ও বন্ধু 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 রে, শুধুমাত্র তাই নয়, বুট থাকে, চনা থাকে, মুড়ি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত 4-5 প্রকার থাকে, ফল নিয়ে মোট 20 প্রকার আইটেম নিয়ে বসে। এতগুলো খাবার চোখের সামনে বাসতেছে, এরপর বান্দার মুখে খাবার দেয় না। এই জন্যই তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমারে পরহেজগার বানাবে। এরপর খায় না। আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি রোজা ভাঙে আমার আল্লাহ শাস্তি দিবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ভয়ে খায় না, এরা আমি আল্লাহরে দেখছেনি? কয় না, দেখে নাই। আমার জাহান্নামের আগুন এর তাপ দেখছিনি? কয় না, তারা দেখে নাই। আমি আল্লাহর জান্নাত দেখছিনি? কয় না, দেখে নাই। জাহান্নামের আগুন দেখছিনি? কয় না, দেখে না। ও ফেরেশতারা, দেখ দেখ দেখ, তোরাই তো কইছিলাম আমি যেন মানুষ না বানাই। ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যেই দিন বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে তারা মারামারি করবে, তোমরা বলছিলে তারা কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আর তোমরাই তো বলছিলে তোমরা আমার গান গাও, তোমরাই আমার তাসবিহ পড়ো, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো। আমি আল্লাহ বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। তাকিয়ে দেখো, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, আমি আল্লাহর দেখি নাই। না দেখে আমার ডরে তারা খায় না। আমার নবী, আপনার নবী বলেন, ওই সময়টার ভিতরে আমার আল্লাহ ইফতারের পানিটা মুখে দিবে আমার উম্মতের দল, আর আমার আল্লাহ সাথে সাথে আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবি। যুবক ভাইরা আমার, চোখটা বন্ধ কইরা মনে মনে খেয়াল করুন, আমার বাড়ির পাশে 5টা পরিবার গরিব আছে, ভালো করে ইফতার কিনতে পারবে না, তার ঘরের মধ্যে ইফতার পাঠাইয়া দিবেন। একজন মুসাফির চলে যাচ্ছে, মুসাফিরকে সাথে নিয়ে ইফতার করবেন। হয়তো 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন, আর না হয় খেজুর দিয়ে ইফতার করবেন, আর না হয় পানি দিয়ে ইফতার করবেন। যার যতটুকু তৌফিক আছে তা নিয়ে ইফতার করবেন। ও আমার যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, কিন্তু ইফতার দিয়ে 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেন, এই ছবিটা আপনারা ফেসবুকে দিবেন না। সামাজিক কথা বলছি, সামাজিক কথা। এই ইফতারের ছবিগুলা আপনারা ফেসবুকে দিবেন না, কারণ এমন মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইলটা টিপতে পারে, কিন্তু এতগুলো ইফতার খাবার তৌফিক তার আব্বার নাই, তার নিজেরও নাই। এইগুলা দেখে দেখে ইমোশনাল অন্তরে ব্যথা পেতে পারে। এই জন্য যুবক আমার, যদি পারেন পাশের মানুষের ঘরে ঘরে ইফতারটা পাঠাইয়া দেন। খবরদার, ইফতারটা যিনি বানাবেন আপনার মা হতে পারে, ইফতারটা যিনি তৈরি করবেন তিনি আপনার স্ত্রী হতে পারে। খবরদার, এতগুলা ইফতার বানাইছে যিনি, ডাইনিং টেবিলে বসে বসে ইফতার করবেন না রে বাবা। ইফতারটা করার সময় চিন্তা ভাবনা করবেন যেন আপনার পরিবার পরিজন আপনাদের সাথে ইফতার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই ইফতারটা ইমানের সাথে করার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলেন, আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় হবে রে, আল্লাহ নিজে কাহার হবেন। এই মুহূর্তে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলতে পারবে না। সময়টা বড় অল্প, খালি মুখে হইলেও কথা বলতে হবে। এরপরে বলে দিয়া যায়, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা চাই কি চাই না? ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আর মায়ার সুরে কন্যা কার সন্তুষ্টির জন্য? হাইরে ইফতারে আল্লাহর হাবিব বলেন,
হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কেউ কারো দিকে তাকাবে না। এবার ওই মুহূর্তে সকল বান্দাগুলোর মাথার উপরে সূর্য থাকবে। সব মানুষগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ হয়তো বিচার করে জান্নাত দাও, নাইলে বিচার করে জাহান্নামে দাও। আর রৌদ্র সহ্য হয় না, আর গরম পানিতে যন্ত্রণা সহ্য হয় না। ওই মুহূর্তে মাথার আধ বিঘাত উপরে যখন সূর্য থাকবে, ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু পানি দাও না, আল্লাহ একটু পানি দাও না। তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা ভাগ করবেন। এক ভাগের মানুষকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও। জাহান্নামের পুজ কেমন জানেননি? একেবারে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম এবং অনেক বড় ধরনের দুর্গন্ধ। এমন দুর্গন্ধ গরম পানি না এক শ্রেণীর বান্দাদের হাতের মধ্যে দিবে। তারা যখন মুখের মধ্যে পানিটা নিবে, সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে। পানিটা এমন গরম হবে, গরম পানির কারণে পেটটা ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে, কণ্ঠনালীটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে। আর আরেক শ্রেণীর বান্দা আছে, যেই বান্দাগুলো যখন বলবে আল্লাহ পানি দাও, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওই পানিটা রেডি রাখ রে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা রেডি করো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। হ্যাঁ বন্ধু, ওই পানিটা কি জানেননি? ওই পানিটার খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বল না কেন? ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। আর ওই পানিটার স্বাদ কেমন জানেননি? ওই পানিটার স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কর্ণফুলী নদীর ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে মাটি দিয়া না। হাউজে কাউসারটা যে আমার আল্লাহ নবীর দান করছে, ইন্না আতাইনা কাল কাউসার, দান যে করছে রে বাবা, এই দানটা কেমন দান দেখেন। আমি আল্লাহ নবীর যে এই হাউসটা দান করেছি, এই হাউসটা ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটিগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এইগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। আর ওই নদীর নিচে যে মাটি আছে, এই মাটিগুলো দুর্গন্ধ নয়, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই হাউসটা কই থাকবে জানেননি? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, এই মিম্বরটার নিচে থাকবে ওই হাউস। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের মধ্যে যত তারকা আছে, এর চাইতে গুণের গুণ বেশি এমন পাত্র বানায়া রাখবে, ওই পাত্র দিয়া দিয়া নবীর পাগলের দলেরা হাউজে কাউসারের পানি পান করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বিদায় বেলায় কথা শুধু একটাই বলা যায়, রমজান রমজান রমজান। এই রমজান এমন আছে আমি নাও পাইতে পারিনি, আপনিও না পাইতে পারেন। এই জন্য এই মাসটারে সম্মান করবেন। এখন যারা জাহান্নামের পুষ পেয়েছে, তারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি, তুমি আমরা পানি দিলা, তাদেরকেও পানি দিলা, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কেন গো কেন? দুনিয়াতে পর্দা লাগায় ভাত খাইছো, আল্লাহ কিন্তু ছাড় দিছে। দুনিয়াতে রোজা না তাইকা গল্প বেরা ভাত খাইছো, আল্লাহ ছাড় দিয়েছে। দুনিয়াতে অযথা খামখিয়ালি কইরা রোজার অপমান করেছো, রোজাকে অমর্যাদা করেছো, এরপর আল্লাহ তোমারে 3 বেলা ভাত খাওয়াইছে। যদি আল্লাহ দুনিয়াতে অ্যাকশন নিতেন, মাছের কাঁটা গলায় লাগায়া খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারতো।
আল্লাহ দুনিয়াতে আপনি এমন গুনাহ করেছেন, আমি এমন গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানতে পারলে আমাদেরকে আর ভালোবাসবে না। কিন্তু আমার আল্লাহ সবগুলারে গোপন রাখায় রাখা চালাইতেছে, নাফরমানি করার পরও চালাইতেছে, নামাজ না পড়ার পরও চালাইতেছে, রোজা না রাখার পরও চালাইতেছে। কেন জানি? কয় বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। তিনবার কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি রহমান আর রহিমের খেলা। এই জন্য দুনিয়াতে চল্লা ফিরে খায়া গেলেন, দরা খান নাই যে রহমান আর রহিম সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার হয়ে যাবেন। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ পাক ধাক্কা মেরে বের করে দিবেন, লজ্জাবোধ করবেন না। যার যে কর্ম সব দেখাইয়া দিবেন, লজ্জাবোধ করবেন না। বলবে তোদেরকে বলেছিলাম রোজা রাখার জন্য, তোমরা রাখো নাই। বলেছিলাম খেও না, বেশি করে খেয়েছো। বলেছিলাম দিনে পানাহার করো না, বেশি পানাহার করেছো। কিন্তু আজকে যারা হাউস পাচ্ছে, এরা আমি আল্লাহর ডরে দুনিয়াতে খাই নাই, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই। এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে, এই জন্য তাদের নসিবে হাউজে কাউসারের পানি জুটেছে। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? অবাধ যুবক ভাইরা, বিদায় বেলা আখিরি কালাম আর 5-7 মিনিট আছে আজানের। মনে চেয়েছিল অনেক কথাই বলবো, কিন্তু আমাদের সময় বড় অল্প। মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব আর পারবো না, আর এই পরিবেশও থাকবে না। আর আমাকে অনেক দূরে যেতে হবে, আমার 2টা শিডিউল আছে, আরো পার্সোনাল 2টা শিডিউল, আর মাহফিল আছে রাত্রে। তারপর আমি চেষ্টা করেছি মূলত একটা মেসেজ দেওয়ার জন্য রমাদান, মানে আমি চেষ্টা করেছি যে অন্তত একটা বিষয় ক্লিয়ার করার জন্য, হজবরল না, জাস্ট একটা বিষয়ের উপরে স্রেফ একটা সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করেছি। তবে আপনারা এতেকাফ করবেন। কি করবেন? এতেকাফ করবেন। এতেকাফ কি করবেন? এতেকাফ করবেন। এতেকাফ করবেন। আমাদের দেশে অনেকে এতেকাফ করতে চায় না। এতেকাফ যারা করবেন তাদের সওয়াবের ব্যাপারে রাসূল বলছেন যে যারা রমজান মুবারকের শেষ 10 দিন এতেকাফ করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় 2টা হজ কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দেওয়া হয়। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? গরু আছে, ছাগল আছে, ব্যবসা আছে, এই দোহাই দিয়া রমাদানুল মুবারকের সেই এতেকাফের একটি মূল্যবান ইবাদত থেকে আপনারা মাহরুম হবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।